আরজি করে ভাঙলো, পুলিশ ছিল না, পুলিশ ইট ভেঙে ভেঙে ছুটছে, এদিকে এখানে লাঠি চার্জ করতে পারছে, এদের হাতে হঠাৎ করে জল বেড়ে গেল। এটা আজকে শেষ হবে না, এটা শেষ না, এটা সবে শুরু, এটা সবে শুরু আমাদের, এটা আজকে থামবে না, শুধু এই একটা মিছিলে থামবে না, আরো হবে। প্রথম ছবিটা 14ই আগস্ট মধ্যরাতের, যেদিন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে অবাধে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের আটকানো দূরে থাক, দুষ্কৃতীদের থেকে বাঁচতে প্রথমে পুলিশকেই কার্যত লুকিয়ে থাকতে হয় বলে অভিযোগ। দ্বিতীয় ছবিটা 18ই আগস্ট রবিবারের, যেদিন আরজিকর কাণ্ডে বিচার চেয়ে এক সুরে স্লোগান দিল ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান। ফুটবল প্রেমীদের জমায়েতে স্তব্ধ হয়ে গেল বাইপাস। আর সেখানে জমায়েতকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে দেখা গেল পুলিশকে। প্রিজন ভ্যানে তোলা হলো ফুটবল প্রেমীদের। এখানেই প্রশ্ন উঠছে, 14ই আগস্ট হাসপাতালে হামলার রাতে পুলিশের এই তৎপরতা কোথায় ছিল? সেদিন কোথায় ছিল এই বিপুল বাহিনী? রবিবার পুলিশের যে কঠোর মনোভাব দেখা গেল, তা কেন দেখা যায়নি বুধবার? এদিন ফুটবল প্রেমীদের ধরে ধরে গাড়িতে তুলেছে পুলিশ। আরজিকর মেডিকেলের তাণ্ডবের রাতে পুলিশ প্রথমে নিষ্ক্রিয় ছিল কেন? রবিবারের যুবভারতী ক্রীড়াঙ্গনের মতো 14ই আগস্ট রাতে কেন সুরক্ষিত রাখা হয়নি আরজিকর মেডিকেল কলেজকে? ডার্বি কেন ক্যান্সেল হলো? নিরাপত্তার কারণে ডার্বি ক্যান্সেল। তাহলে এত পুলিশ কি করছে? খেলার সময় এত পুলিশ থাকলে খেলাটা হতো। আমরা খেলা বুঝি, খেলা ভালোবাসি, ক্রীড়াপ্রেমী, ফুটবল প্রেমী। আমরা বলেছিলাম যে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করব আমাদের 5 নম্বর গেট ভিআইপি গেটের সামনে। এটা বলা সত্ত্বেও কেন আমাদের ইস্টবেঙ্গল সমর্থক, মোহনবাগান সমর্থকদের গায়ে হাত তোলা হলো, লাঠিচার্জ করা হলো? এর জবাব চাই। কিসে ভয় পেয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী? জবাব চাই তার। রবিবার সাংবাদিক বৈঠক করে ম্যাচ বাতিলের কারণ হিসেবে বিধাননগর পুলিশ দাবি করে, গোয়েন্দা সূত্রে খবর রয়েছে সাধারণ দর্শকের মধ্যে ঢুকে অশান্তি পাকাতে পারে কিছু লোক। স্পেসিফিক ইনপুট ছিল, কিছু অর্গানাইজেশনস, কিছু লোকজন সাধারণ অডিয়েন্সের মধ্যে ঢুকে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করে রেখেছিল। সেই জন্যে যারা ফুটবল লাভার্স ছিল, যারা ওই দিন প্রায় 62,000 থেকে 63,000 ক্যাপাসিটি ক্রাউড ছিল, তাদের সেফটি সিকিউরিটিটা মাথায় রেখে আমাদের এই ম্যাটারটা টেক আপ করতে হয়। আর সেটার জন্যে আজকে এই ম্যাচটাকে ক্যান্সেল করতে হয়। দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস। দলীয় পতাকা নিয়ে আসতে বারণ করেছিল, আমরা দলীয় পতাকা নিয়েই এসেছি, মোহনবাগানের পতাকা নিয়ে এসেছি, ইস্ট বেঙ্গলের পতাকা নিয়ে এসেছি। তাও কি কালকে প্রশাসন আমাদেরকে কি বলবেন যে হারমাদরা এসেছিল, রামবাম এসেছিল, ওরা ঝামেলা করতে এসেছিল? এরকম কিছু হচ্ছে কি? আপনারা দেখতে পাচ্ছেন কোনো ঝামেলা নয়। ফুটবল প্রেমীরা পাল্টা প্রশ্ন তুলছেন, আরজিকর হাসপাতালে হামলার দিন কেন পুলিশের কাছে এরকম আগাম খবর ছিল না? এত পুলিশ ছিল, আরামসে ম্যাচ হয়ে যেত। ম্যাচটাকে বন্ধ করে ভালো করলো। এইটা যেখানে আমাদের মা বোনেদের সুরক্ষা নেই, সেখানে পুলিশ এই প্রতিবাদ রুখতে আসছে হাজার হাজার পুলিশ নিয়ে। কিন্তু যখন আমরা বলেছিলাম খেলাটা করানোর জন্য, তখন তাদের কাছে পুলিশ প্রশাসন আমাদের এটাই জানায় যে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা আমাদের কাছে নেই। রবিবার শুরু ডার্বিতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই ক্লাবের অনুগামীদের তরফে একযোগে সিদ্ধান্ত নেওয়া হয় আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্টেডিয়ামে সরব হবেন তারা। কিন্তু পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয় বিধাননগর কমিশনারেট। বাতিল করা হয় ডার্বি। যেখানে পুলিশ দেওয়া যাবে না বলে ম্যাচ বাতিল করতে হলো, সেখানে বিকেল থেকে দেখা গেল পুলিশের 6 লাভ। প্রশ্ন উঠছে, সমর্থকদের প্রতিবাদ ঠেকাতে এত পুলিশ এলো কোথা থেকে? একটাই কথা বলবো, বাঙাল গদি জোট বেঁধেছে, মুখ্যমন্ত্রী গদি ছেড়েছে। আজকের এই আন্দোলন আমাদের একত্রিত দেখাচ্ছে। আমরা 5 গোল দিয়েছি সরকারকে, 5 গোল। ডার্বি যেখানে 90 মিনিটে শেষ হয়ে যেত, সেখানে এই বিক্ষোভ চলল কয়েক ঘন্টা এক্সট্রা টাইম। যে খেলাটা হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল মোহনবাগানের, সেটা হলো ময়দানের 3 প্রধানের সঙ্গে পুলিশের। সৌমিত্র রায়, সুদীপ্ত আচার্য, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।